হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো মেয়েদের তো সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কত কাজ করতে হয়। একটা মেয়ে সংসারের জন্য কত কাজ করেও সারাদিন কত কাজ করে, তারপরেও ক্লান্ত হয় না। তো ছেলেরা যেমন বাহিরে কাজ করে, মেয়েরাও এরকম সংসারের জন্য কাজ করে। আসলে কোনো কাজই ছোট নয়। সংসারে কাজ করতে করতে একসময় মেয়েরা অস্থির হয়ে যায়, তারপরও তো সংসারে কাজ করতেই হয়। এখন বুঝি, এখন যেহেতু বিয়ে হয়েছে, ছোট একটা বাচ্চা হয়েছে, এখন বুঝতে পারি যে সংসারের জন্য আসলে মেয়েরা কত কিছু করে। আগে যখন ছোট ছিলাম তখন স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে মাকে খুব বিরক্ত করতাম খাবার টেবিলে না পেলে। তারপরে আজকে এটা রান্না করছো কেন, আজকে ওটা রান্না করছো কেন, এটা মজা হয়নি, ওটা মজা হয়নি, এগুলি নিয়ে মাকে খুব বিরক্ত করতাম। তো এখন বুঝি আসলে যে মারা একটা সংসারের জন্য কত কষ্ট করে, সারাদিন কত কিছু করে একটা সন্তানের জন্য। সারাটা দিন তারা রান্নাঘরেই কাটিয়ে দেয়। তো এখন মা হওয়ার পরে, সংসার হওয়ার পরে আসলে জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারছি। তখন হয়তো বয়স কম ছিল, ছোট ছিলাম, তাই হয়তো বুঝতে পারিনি। এখন বুঝি। তো বাবারা তো সারাদিন আসলে বাহিরে কাজ করে, তো সেটা তো কষ্টেরই, কিন্তু সংসারে যে একটা মেয়ে কাজ করে এটা তো অনেকে আসলে অন্যভাবে দেখে যে বাহিরে কাজ করে এটাই কষ্টের, সংসারের কাজ ওরকম খুব একটা কষ্টের না। কিন্তু আসলে মেয়েদের জন্য বা সংসারে কাজ করা এটাও অনেক কষ্টের একটা কাজ। তো এখন আসলেই বুঝি, মনে মনে নিজের কাছে অনেক অপরাধী মনে হয় যে আসলে যখন ছোট ছিলাম তখন মাকে কত জ্বালিয়েছি, মার সাথে কত খারাপ ব্যবহার করেছি। কিন্তু এখন তো বড় হয়েছি, সংসার হওয়াতে সব নিজে নিজে বুঝতেছি যে আসলে মা কেন হচ্ছে এরকম। সারাটা দিন কাজ করেও মা কখনো ক্লান্ত হয়নি। সারাদিন পরে স্কুল কলেজ থেকে এসে মাকে কত কথা বলতাম, তাও মা কখনো বিরক্ত হতো না। তো এই তো আমি আবার ঘরও ঝাড়ু দিচ্ছিলাম আজকে, যেহেতু আমার আপা আসছিলো, আপা একটু আসতে লেট করতেছিল। তো আপাকে দিয়েই ঝাড়ু দেওয়া মূলত। তো আপা এসে ঝাড়ু টাড়ু দেওয়ার পরে আমি আবার ঘর ঝাড়ু দিচ্ছিলাম। তো আমি যে আমার একটা খারাপ অভ্যাস আছে যে ওই যে রান্না করতে গেলে শুধু কাপড়ে হাত মোছা, তো এই জন্য আমার যার ড্রেসটা একদম ভেজা আছে। তো এদিকে হচ্ছে সাফনের জন্য আবার নুডলস রান্না করেছিলাম, যেহেতু সাফন স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসে খাইনি। তারপরে এদিকেই তো আমার জাদুর কৌটা ভরে নিলাম। তো এটা খালি থাকলে আমার একদমই ভালো লাগে না। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আর কিছু শেয়ার করতে পারলাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।